কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ করতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় রাজামেহার বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুলতান আহমদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা। সমাবেশে বক্তারা মাদকদ্রব্যের ভয়াবহতা, সমাজে এর নেতিবাচক প্রভাব এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। সমাবেশে বক্তব্য রাখেন রাজামেহার তরুণ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা, জাপান প্রবাসী ও ব্যবসায়ী সুলতান আহমেদ। আজকে রাজামেহার গ্রামবাসীর পক্ষ থেকে আয়োজিত এবং তরুণ উন্নয়ন সংঘের সহযোগিতায় যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে, আমি সকলের কাছে অনেক কৃতজ্ঞ যে আজকে সুন্দর একটা উদ্যোগ নিয়ে পুরো গ্রামবাসীকে নিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা সবাই একত্রিত হয়ে যে মহৎ উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হয়েছি। সবার আন্তরিকতা দেখে আমি অনেক আনন্দিত। তাই আমি বলবো সবাই যেন রাজামেহ গ্রাম এবং রাজামেহ ইউনিয়নকে আমাদের দেশটাকে ভালো রাখার জন্য যে যার জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে যে পারে এই মাদকের বিরোধিতা করার জন্য সহযোগিতা যেন করে, যেন আমাদের সমাজটাকে একটা ভালো একটা শিক্ষিত সমাজে নিয়ে আসতে পারে। বিলাল সরকার ও ফয়সাল মীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, রাজামেহার কলেজের লেকচারার আব্দুর রউফ খান, রাজামেহার ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আব্দুল কাইয়ুম মীর, শিক্ষক রবিউল, অত্র সংগঠনের সাবেক সভাপতি রাসেল সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান পলাশ, বিলাল সরকার, কাজী সাদেক, সোহেল খান, আবুল হাসনাত, সোহেল মোল্লা, সাদেক কাজী, সাইদ গাজী ও ফুজাল সরকার প্রমুখ। সমাবেশ শেষে বক্তব্য রাখেন দেবিদ্বার থানার এসআই মাজারুল। তিনি বলেন, মাদক বিরোধী অভিযানে থানা পুলিশ আরও কঠোর অবস্থান গ্রহণ করবে এবং যারা নিয়মিত মাদক সেবন বা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ব্যবসায়ীদেরকে জানিয়ে দিতে চাই, এই এলাকায় না, দেবিদ্বারে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। আর এই ধরনের কোনো সংবাদ আমাদের কাছে আসলে কুইক রেসপন্স করে আইনানুগ আমরা ব্যবস্থা নেব। যদি কোনো ধরনের ছোটোখাটো মাদক ব্যবসায়ী বলেন আর বড় বলেন যে কেউ খাইছে এরকম কিছু, আমরা টিউনো স্যারের মাধ্যমে ওসি স্যারের বার্তা হলো একটাই, আমরা ভ্রাম্যমাণ আদালত করে দিব।